রাজা ঘোষণা দিছে প্রজাদেরকে, তোমরা গর্তের ভিতরে যাও, সুলাইমান নবীর লোক লস্করের ভাড়ার তলে ফললে সেফায় লেগো। এই কথাটা সুলাইমান নবী আবার সকল প্রাণীর কথা বুঝতেন, বাতাসে কথাটা সুলাইমান নবীর কানে পৌঁছাইছে। সুলাইমান আলাইহিস সালাম তো রাগ হয়ে গেলেন, কেন? হ্যাঁ কইল কি, আমি কি কোনো জালিম বাদশা নাকি? আমি তো আল্লাহর নবী, আমার লোক লস্করে তার প্রজাদেরকে ফাইরা সেফাই লেবো, হ্যাঁ কথাটা কইল কি? সুলাইমান আলাইহিস সালাম তো রাগ হয়ে গেছে, রাগ হইয়া বলছে, হ্যাঁ রে ধরো ধরো তারে। আচ্ছা ফিফরারে দইরা আনতে কি ব্যাটালিয়ান পাঠান লাগবো? 100-200 সৈন্য পাঠান লাগবো? একজনে সিমরিদা ধরছে, দইরা সুলাইমান নবীর হাতে দিছে। এই তুই কি কইছস? আমি কি কোনো জালিম নাকি? আমি তো আল্লাহর নবী, নবীরা তো কোনোদিন কোনো ক্ষতি করে না। তুই কি কইলি? ফাইরা সেফাই লইব। এই দেখে যেই রাগ হইছে, ওখান টিপ দিলে আমারও সাইজ করে লাইব। অবশেষে কয়, হুজুর হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আপনারা হাসলেন কি লেগে? তাফসীরের ঘটনা, কোরআন শরীফের ঘটনা। ফিফরায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত দিছে। আচ্ছা চিন্তা করেন, হ্যাঁ খাই কি আর আপনারা নিচে হ্যাঁ খাওয়াইব কি? ফিফরা একদিন যদি ঠিক মতে খাওন টান তারে 6.5 দিন 6 মাস বলে বইয়া খাইতারে। আচ্ছা একদিন খাওন ফিফরাই টাইন না নিলে কয়টা গম নিতারব? ঘুমাই দিয়েছেন আপনারা? কয়টা গম নিতারব? 5-7টা। এই তো একটা গম তো ফিফরার লেগা 2 বস্তার সমান। 1977 বা 78-এ ফোলা একটা আছে বন্ডা কিসিমের, মাদ্রাসাত ফইরাও সিনেমা দেখতে গেছে। উস্তাদ তো আরো চালাক, যারা শিক্ষক ছাত্র পড়া এরা চালাক নাও। করতে জানি আইসে রাত 11টার দিকে, আয়া উনি আবার সিট করতো, সকলের সিট তালাশ করে সব ঠিক মতো ঘুমাইছে কিনা, মশারি আলগিদা আলগিদা হুজুর চেক করে গেছে সব ঘুমাইছে কিনা। দেখে মাশাআল্লাহ 3লা মশারি ল্যাব দিয়া মানুষ বানায়া রেয়াল দিয়া মাথা বানাইছে। কি যে চালাক, মাথা বানাইছে রেল দিয়া, ল্যাব দা মানুষ বানায় থিয়া গেছে গা। হুজুর কই কি রে কেমন কেমন লাগে, দুর্বল দুর্বল লাগে, হাত দেহে মানুষ নাই। এই সব ছাত্রের মধ্যে হেফজখানার জন পড়ি আমি বড়, আর বৈরব রেল স্টেশনের ইমাম হেরে জিগে এনে কইব হেরো দুইজন 2 স্টেশনের ইমামতি পাইছি, কারণ এই বন্ডামন্ডিত গেছি না দীক্ষা। হ্যাঁ রেল স্টেশনের ইমাম, আমি বাস স্টেশনের ইমাম। আমরা দুইজনে কোরআন শরীফ পড়তেছি, কারণ কোরআন শরীফ মুখস্থ করা বড় কঠিন, বড় কষ্টের জিনিস। হেফজখানায় যারা পড়ে তারাই জানে বিদায় তাদের ইজ্জত কত। একজন কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়ে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। বুশেরে যদি গলাত রশি বাইন্ধা হেফাইয়া নে, নূরের পর বিছাইব। একজন কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য আশেপাশের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। বড় কষ্টের জিনিস। কিন্তু আমরা বইয়ে পড়তেছি, আয়া জিগাই কিরে এই 3টা কই? নাম কইতাম না, নাম কইলে গিবত হইব। এই 3টা কই? বলতে পারি না। দেখ নিচে দেখ, 2 তলার উপরে মাদ্রাসা, নিচে দেখ। নিচে দেখছে পাইছে না। আমার বাজারে দেখে আয়, বৈরব বাজার, বাজারে গেছি, বাজারেও না। এত রাত্রে বাজারে যাবো কি করতো? রাত বাজে 11টা 11:30। কয় বুঝজি কই গেছে? বুরহানের সিডের মধ্যে হুজুর ঘুমাইতে গিয়া 2 বালিশের শুইত, ওই হেই 3 জনের একজনের একটা বালিশ নিয়া বুরহানের বালিশের নিচে দিয়া, স্টেশন মসজিদের ইমামের বালিশের নিচে দিয়া দিছে। হুজুর ওনার সিডের মধ্যে শুইছে। তাই তো 12টার পরেই তাইয়ে ঘুমাই দিয়েছেন আপনারা। 12টার পরে কারবার শেষ হয়েছে তো আইসে, আয়া কি দেখাইছে না দেখাইছে একজন একজনকে কইতাছে। আমরা তো সজাগ, হুজুর তো ঘুমাই গেছে। এই বালিশ পায় না বিছাইরা ঘুরতে ঘুরতে গিয়া দেখে বুরহানের বালিশ নিচ্ছে। মানে এটা যে হুজুর ঘুমাইছে হ্যাঁ তোর সেইটা জানে না। বুরহানের হ্যাঁ বুইরা কইয়া বালিশের কোনা দিলে বুইরার 2 বালিশ লাগে, টান দিতে দেরি যেমন সাপের লেজে টুহা মারছে আর ফাট করে উঠছে। আইছে রে আইছে, এখন তো অহন কি হেরার ভিতরে বানিয়েছে। যেই রাগো আমাদের হুজুরের ওহনও আছে, বাচ্চা আছে। কি কইতাম, সফরির ডালের বেদ
হাইরে বাড়ি, একটারে বাইরেতে বাইরেতে জ্ঞান হারা করছে, আরেকটারে বাইরেতে বাইরেতে সিটকিরা হুতাইছে, আরেকটারে বাইরেতে বাড়ি দিব ওই মন টাইমে দুইটারে বাইরেছে, বুড়া মানুষ তো নিজেও তো কাই লইছে, এইটারে খারাপ খারাপ গিরা মানে জিরাইতেছে আর জিরাইতেছে। তুই কেমনে গেলে রে? হ্যাঁ মধ্যে তোর তো বুঝ আসিন, তুই কেমনে গেলি মানে এটা কইতাছে আর জিরাইতেছে আর কি। এইভাবে হ্যাঁ কান্দার অভিনয় কি হুজুর আমার মনটা কইছি নাচকা ধরাত ফইরা যামু, এই কথা কইছে পরে তো হুজুর হাসি মারছে। অনেক সময় গেলাম কথায় দুঃখের মধ্যেও কি হাসি, যে হাসি মারছে হ্যাঁ ও হাসি মারছে, দুইজনে হাসি হাসির মধ্যে ব্যাগটা ফালাই দিয়া ক যা মাফ করে দিলাম, যা তো মাফ তো ভাই নাইছে, আর হেদিটারে তো লাজ বানাইছে। ফিফরা কয় সুলাইমান নবীরে হুজুর আমার টিপটাপ দেন না, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুলাইমান আলাইহিস সালাম কয় রে কি কইলে তুই, তুই খাস কি আমারে খাওয়াইবি কি? হুজুর দাওয়াতটা রাখেন। খরে দাওয়াতটা রাখতাম, তোর কথাই তো আমার দুঃখের মধ্যে হাসি উঠেছে গা। তুই একদিন খাওন টানলে 6 মাস খাইতারস, সারাদিনে না 6টা গম নিতারস, এই 6টা গম কি আমার হইব? হুজুর যদি আপনি দুর্বল মনে করেন আমারে, তাহলে আপনার সাথে যত মেহমান আছে, যত লোক লস্কর আছে, সব সহ আমার বাড়ির দাওয়াত। আমার আল্লাহ ডাকে আরে সুলাইমান দাওয়াত কবুল কর, না হয় পিঁপড়া সমস্ত পৃথিবীর মানুষ দাওয়াত করে বইব। সুবহানাল্লাহ আসতে গেলেন। পিঁপড়ার মতো ছোট্ট একটা প্রাণী আলেম ওলামারা আছে, জিগেন কোরআন শরীফের একটু না। ও সুলাইমান নবী আপনি দাওয়াত, আপনার সাথে লোক লস্কর সহ দাওয়াত। আল্লাহ কয় সুলাইমান দাওয়াত কবুল কর, নাইলে ইজ্জত রাখতো না, সমস্ত মাখলুকাত দাওয়াত করে বইব। যাও দাওয়াত কবুল করলাম, খানা দানার ব্যবস্থা করো। হুজুর দাওয়াত করছি আমি, চিন্তা আপনার না, দাওয়াত করছি আমি, চিন্তা আপনার না। এমনি তো যা চোখের ফানি ছাড়ে আর দাহে, প্রভু গো আমার কি এই ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম? দাওয়াত তো করছি তোমার উপরে ভরসা হই। একটা পিঁপড়ার বলে ভরসা আমার আল্লাহর উপরে। ও মুসলমান তোমার আমার ভরসা গেল কই? মিটামিটি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে হারাইলাম বন কার বাবারি কার বাগর কার বা কার বাবারি কার বাগ কার বাকি অন্ধ কার কবরে হবে বসতি, হাইরে অন্ধ বরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ বাবা রে, কত রঙের ঘর বাড়ি করছি ও বাবা, মইরা দেখেন এই ঘরের ভিতরে আর জায়গা নাই।
বাবা রে বাবা, একটা মানুষ জুতা পাওয়া দেওয়া যাইতেছে না, টাইলস করা, কি সুন্দর, কেমনে দেবো, দেখলে তো মায়া লাগে। কিন্তু এই ঘরটার মধ্যে তুমি ময়রা দেহ, কত মানুষ জুতা পাওয়া যাইবো, তোমার জীবনের শেষ দেখা দেখতো। এই সময় তো না করতা, কিন্তু অহনার না করার ক্ষমতা নাই। এই সময় প্রত্যেকের আসবে কিনা বলুন বাবারা। এবার দাওয়াত দিয়া বইছে, দাওয়াত কবুল করছে। ফিফরাইডা, হে প্রভু গো, আমার কি ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম, কিন্তু আমার একটাই ভরসা। কে? ভরসাটা কই? সবাই বলুন, ভরসাটা কই? এ আল্লাহ কি আছে হনো? তাহলে মুসলমানদের সকল জিনিসের ভরসা থাকবে কার উপরে? এই ঈমান, এই বিশ্বাসটা বাড়িতে নেন। মুসলমানদের সকল ভরসা থাকবে কার উপরে? এই ভরসা থাকতে গেলে আমরা কই যাইতে হইব, কি করতে হইব, এটাই তো আইতাছি আমি সামনে। এবার আল্লাহ, আমি তো দাওয়াত দিয়া বইছি, খাওয়ানোর ব্যবস্থা আপনি করেন। আমি কি খাওয়াইতাম? আমি খাই কি, হেরারে খাওয়ামো কি? আল্লাহ কই, বুঝছি আমারই খাওয়ান লাগবো। বেহেশতের থেকে একটা প্লেট খাবার পাঠাইয়া দিছে। কইছে ফিফরা রে, সুলাইমান রে কইস বিসমিল্লাহ সহ এতে বন্টন শুরু করত। বিসমিল্লাহ। অথচ এই বিসমিল্লাটা অন্য কোন নবীর জন্য বাজেট হয় নাই। এই বিসমিল্লাটা এত বরকত, এটার বাজেটটা করেছে আখিরি নবীর জন্য। আমরা নবীর মাধ্যমে যত বাজেট হয়েছে, এই বাজেটের অংশীদার কেডা কোন তো? আমরা না, আমরা না। আল্লাহু আকবার বলো। আরেকবার সুলাইমান নবী বিপদে পড়ছেন, বিসমিল্লাহটা আবার দুনিয়াতে আইছেন। কোরআন শরীফ আছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী একবার কইছেন, আল্লাহ আমি তোমার সারা মাখলুকরে একক তো খানা খাওয়াইয়াম, অনুমতি দাও। আল্লাহ কয়, এটা তোর দায়িত্ব না, তুই পারতি না। না আমি পারুম, দেন দায়িত্ব, আমারই দায়িত্ব দেন, আমি অনুমতি দেন। আল্লাহ কয়, তুই পারতি না তো, এটা আমি আল্লাহর দায়িত্ব, তুই কেমনে খাওয়াইবি? কয় না, আমার মন চাইছে। কয়তে যা, পারলে খাওয়া। ফাঁক শাক করে হাই হাই টাল ফালাই দিছে। তখন আত্মুখ দিয়া সকল মাখলুক তো দাওয়াত। এর মধ্যে সমুদ্রের কিনারে একটা মাছ আয়া হা করছে, হা করে কইতেছে, সুলাইমান দাওয়াত দিছো বলে? আমার একটু কাজের ঝামেলা আছে, সাইডটা দিলে দাও, আমি খাই আগে জায়গা। এই যে হাকেরা দুই ঠোঁট ফালায় তুইছে, জিন আর ইনসান, তাফসীরের ঘটনা, জিন আর ইনসান মিলে সমস্ত মাখলুকের লেগে যে খাওন খাওয়াইছিন, এটা সবডি নিয়ে মাছের মুহ ফালাইছে। সবডি ফালাইয়া সারছে পরে দুইটা ঠোঁট জমায়া আবার হা করছে। সুলাইমান খাওন দাও, দাওয়াত দানছ। সুলাইমান কো, আমি লজ্জিত। কেন? দাওয়াত দিছ না? লজ্জিত কি আর? দাওয়াত দানছ, খাওন দাও। কই মাছ রে, লজ্জা দিস না? সমস্ত মাখলুকের লেগে যা রান্না করছিলাম সব তোর মুহ দিছি, এরপরে তুই আবার হা করছস। মাছে কয়, বাহাদুরি করো, বেটাগিরি করো, এই খাউন পাহাইয়া সারে মাখলুকে খাওয়াইবা? তুমি যেটি সবাই লেগে পাহাইছো, আমারে যেটি দিছ, এটি আমার এক নলা হইছে, এরকম 3টা নলা আমার আল্লাহ আমারে প্রত্যেক দিন খাওয়া। আচ্ছা, এই আল্লাহ আসেনি হলো, তাইলে কি এর আমার অভাব থাকতো, কি এর আমাদের অশান্তি থাকতো? এই মালিকের লগে লন সাক্ষাৎ করি, যোগাযোগ করি। কিভাবে করবেন? এইটা, এই রাস্তাটা পাইতে গেলে আগে চিনতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী নিজে না খাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন। আল্লাহু আকবার বলো। নিজে না ঘুমাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন, নিজে কোনোদিন ভালো পোশাক গায়ে না লাগাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন। কত দুঃখে, কত ব্যথায়, কত চিন্তা আমার নবী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির অনেক দুঃখের কথা ওয়াজ করেছেন। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেন। ওয়াজটা কি ছিল? প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কতদিন যুদ্ধের ময়দানে যাইয়া কত জায়গায় মার খেয়েছেন, নবী গো আমি জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট, বেশি ব্যথা হয়েছে? আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছেড়ে দিছে। আয়েশা রে, মায়ের কথা মনে করিস না রে আয়েশা, মায়ের কথা মনে হইলে রে আমার তাইফের কথা মনে হয়ে যায় রে আয়েশা, তাইফের জমিনের মায়ের রে। একবার
একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমাকে বেহুশ করেছে। এমন মার আমি জীবনে কোথাও খাই নাই রে। তাইবের মায়ের কথা মনে হইলে এখনো আমার চোখের পানি রাখতে পারি না। মন কয় ব্যথাই যেন আমার কলিজা ফাইটা যাবে রে আয়েশা। কিছুক্ষণ পর আবার এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে, রে আয়েশা, আর একটা ব্যথার কথা শুনো। তাইবের জমিনের মায়ের সবচেয়ে বেতার কথা রে আমার। এই তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে আয়েশা, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। তাইবের জমিনের এত কষ্ট, এত ব্যথার মায়ের যায়েদ ইবনে হারেসা বলেন, আমার নবীকে তিনবার করে বেহুশ করেছে। উঠতে পারে না, টাইনা টাইনা নবীকে উঠাইছে। হাঁটতে পারে না, ধাক্কা দিয়ে একটুখানি হাঁটাইছে। নবী যখন আবার বেহুশ হয়ে পড়ে যায়, আবার টাইনা উঠাই। তিনবার এইভাবে টাইনা উঠাইছে, টাইনা হাঁটাইছে, ধাক্কা দিয়ে হাঁটাইয়া, মারতে মারতে তিনবার করে বেহুশ। শেষবারের মাথায় এমন মার মারলো, নবীজিকে পাথরের নিচে ফালাইয়া দিছে। তাদের ধারণা আমার নবী বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে এইভাবে কোলে উঠাইলাম, নবীজি গার ছেড়ে দিছে, মন কয় নবী দুনিয়ায় নাই। একটা চিৎকার মারলাম, প্রভু গো, আমি যায়েদ ইবনে হারেসার জীবন নিয়ে যাও, আমার রাসূলের জীবন ফিরাইয়া দাও। নবীজিকে কোলে করে দৌড়াইয়া পাহাড়ের নিকটে যাইয়া একটা পাথরের উপর বসাইতে চাইলাম। বসাইতে চাইলে দেখি নবীর ক্ষতবিক্ষত শরীর, শক্ত পাথরে বসলে বুঝি কষ্ট হবে। আমি তাকিয়ে দেখি বসানোর প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের পাথর নবীর শান্তির জন্য তোলার মতো নরম হইয়া যায়। পাহাড়ের পাথর হইয়া আমাদের নবীজি নে উম্মত হইয়া নবীর আদর্শ নিলাম না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে বসাইয়া আঞ্জাদি ধরে রাখছি, রক্ত মুবারক আমার জামা কাপড় লাল হয়ে গেছে। এমনি সময় নবীর ব্যথায় ব্যথিত হয়ে জিবরাইল দরখাস্ত করেছিলেন, প্রভু গো, তুমি কেমনে সহ্য করো গো তোমার বন্ধুর এই কষ্ট? আমি জিবরাইল সহ্য করতে পারি না, অনুমতি দাও, বিচার করে আসবো। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তুমি অনুমতি চাইলা রে জিবরাইল, আমার বন্ধু তো একবারও কিছু চায় না, একটা বার কিছু চাইলো না। যাও বন্ধুর কাছে, বন্ধু যদি অনুমতি দেয় বিচার করে দিয়ে আইসো। নবীজির সামনে জিবরাইল লম্বা ঘটনা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের মারলো তায়েবের মানুষ, আপনাকে অনুমতি দেন তায়েববাসীদেরকে বিচার করে শেষ করে দেই। আমার নবী ডাকে, জিবরাইল রে, ও জিবরাইল, শেষ করে দিবি? তুমি বুঝি রাগ হয়ে গেছো? হুজুর, আমার আল্লাহ বলেছে অনুমতি দিলেই আমি বিচার করে দিব, অনুমতি দেন, অনুমতি দেন। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার অনুমতি নেওয়ার আগে আমার একটা খবর আমার আল্লাহর কাছে দিয়েছো। কি খবর? আমার এই রক্ত ভিজা জামাটা, সাদা জামা রক্তে লাল হয়েছে রে জিবরাইল, আমার এই রক্ত ভিজা জামাটা আমি আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই রে। এর বিনিময় অন্য কিছু চাই না। আমার রক্ত ভিজা জামার বিনিময় আমার মাবুদ যেন আমার উম্মতের মাফ করে দেয়। এই নবীর উম্মত হওয়া, নবীর আদর্শে যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? কিভাবে যাবেন? এই তো কোরআন শরীফে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ছোট্ট একটা শব্দ আপনাদের সামনে ছোট্ট লিখিব, এটার মধ্যে বাজেট বড়। ছোট্ট জিনিসও অনেক সময় বড় কাজ করে, এটা বোঝানোর জন্য একটু লম্বা হয়ে গেছে। ছোট্ট জিনিসও অনেক সময় বড় কাজ করে। কোরআন শরীফের ছোট্ট একটা শব্দ আল্লাহ বলছে আমাদেরকে, ইমানদার দেও মা বোনেরা, তোমাদেরকেও বলছে, মুসলমান বলতে, ইমানদার বলতে সবাইকে বলছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। বলুন, ইসলামটা কার ধর্ম? বলুন, কোরআন শরীফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে ইসলামটা আমার মনোনীত ধর্ম। এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামটা আল্লাহ ইসলামের মধ্যে ঢোকার জন্য আমাদেরকে ডাকতেছেন। আচ্ছা বলুন, ইসলামটা যে আল্লাহর মনোনীত ধর্ম, এটা কি আমাদের কোনো মনোনীত না আল্লাহর মনোনীত? ইসলামটা চলবে কি আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই?
যে এখন যদি আল্লাহর ইচ্ছায় ইসলাম চলতো তাইলে আমরার মধ্যে দল হইল কি লেগা? তাহলে বুঝে গেল আমরা আল্লাহর ইচ্ছাই চালাই না, চালাইলে আল্লাহর ইচ্ছাই চললে এক দল থাকতো, অন তিন দল হইল কেরে? তাহলে বুঝে গেল নিজেদের কিছু মত লাগাইছে। আল্লাহ কইছে তোমরা ইসলামটা চিনো নাই, ইসলামটা চিনার জন্য বোঝার জন্য আল্লাহ একটা ক্যাটালগ দিছে। ক্যাটালগটা হলো কোরআন। ক্যাটালগটা কি? সবাই বলুন, ক্যাটালগ কি? কোরআন। অনেক সময় দেখেন মোবাইল কিনলে মোবাইলের সাথেও ক্যাটালগ দেয়। 1700 টাকার মোবাইল, এত বড় ক্যাটালগ বই দিছে, কেমনে চার্জ করবেন, কেমনে ব্যবহার করবেন, কোন ফিনে চার্জার ফিন ঢুকাইবেন, কোন জায়গা দিয়া ইয়ারফোনের ফিন ঢুকাইবেন, এটা সব ক্যাটালগের মধ্যে সিস্টেম দেওয়া আছে। অন যদি আপনি মোবাইল কিন না কন আমি মোবাইল কিনছি, হ্যার ক্যাটালগ মানুন লাগবো। ইয়ারফোনের সেদ্রুর মধ্যে চার্জার ফিন ঢুকাইয়া দিয়েছেন, আবার চার্জারের চার্জ করার সেদ্রুর মধ্যে ইয়ারফোনের ফিন ঢুকাইছেন। বলুন চলবো না ভেজাল হইব? তাহলে বোঝা গেল ক্যাটালগ না মানলেই কিছু ভেজাল। আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য ক্যাটালগ হলো কোরআন। তাইলে আমাদের মধ্যে যখন কিছু ভেজাল, আল্লাহ কয় তোমরা ক্যাটালগ বুঝতেছো না। এই ক্যাটালগটা বোঝানোর জন্য আমি আরেকজন ইঞ্জিনিয়ারও পাঠাইলাম। সে ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা এই ইঞ্জিনিয়ারের কথা মতো ইসলাম ব্যবহার করো, তাইলে কোনো দলাদলি থাকবে না। কুরআন শরীফে বলেছে অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। যারা রাসূলকে চিনছে, রাসূলের কথা মানছে, তাদের জীবনী খুলুন না, একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে। যারা নবীকে চিনছে, নবীকে মানছে, তাদের জীবনী খুলুন। আসলে চিনতে পারলেই মানতে সহজ হয়। আচ্ছা, আমরা নবীর জীবনে কোনোদিন কারো প্রতি হিংসা করছে? যদি এই হিংসা নবীর উম্মতের মধ্যে থাকে, তাইলে নবীর উম্মতের খাতায় নাম থাকবে না। নবীরে চিনছে সর্বপ্রথম একজন মহিলা। নবীজি নবুয়তের কাজ, দাওয়াতের কাজ শুরু করে নাই, কিন্তু নবীকে চিনি ফেলেছে আচার আচরণ দেখে, ব্যবহার দেখে মা খাদিজা। সুবহানাল্লাহ বলুন। আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, চালচলন দেখে চিনে ফেলেছে মা খাদিজা। এই নবীকে চিনে খাদিজার লাভ হলো না লস হলো? বাস্তবে আসুন কিভাবে লাভ। মা খাদিজা মক্কা নগরে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, সম্পদশালী ছিলেন। মা খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ব্যবহার, সততা সব দিক দিয়ে গুণ গরিমায় ভরপুর। প্রস্তাব করলেন ওই মোহাম্মদ নামে যুবকটাকে আমার ব্যবসায় যদি চাকরি দেওয়া যাইত তাহলে একটু ভালো হইতো, সৎ চরিত্রের যুবক। এই প্রস্তাব পৌঁছলে নবীজির মা নাই বাবা নাই, চাচা আবু তালিব নবীজিকে নিয়ে, যুবক মোহাম্মদকে নিয়ে খাদিজার বাড়ির সামনে ডাক দিলেন, খাদিজা মোহাম্মদ নামের যুবকটা আসছে। খাদিজা ঘরতে বাইরিয়ে দেহে, হায় হায়, এটা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করা যায়, তবু চাঁদের চাইতে বেশি মনে করা যায়। আবু তালিব, এ কি তোমার ভাতিজা? হ, হায় হায়, যা শুনছি সবই তোমার ভাতিজার আছে, বিশ্বাস হয়েছে। যুবক, তোমার আমার নবী যুবক বয়সে চরিত্র কত সুন্দর, দেখলেই মানুষ বিশ্বাস করে ফেলতো। আর অহনের দিনের যুবকদেরকে বিশ্বাস করা যায়? সবাই যেমন কইলেন না। দোকানে চাকরি দিছে, ক্যাশিয়ার বানাইছে, চাবিটা ভুলে থিয়াই পড়ছে মহাজন, সহালে গিয়া দেহে দোকানের তালা ভাঙ্গা, ক্যাশে যা আসিন। এই ঘটনা ঘটে নাই আমরা বাংলাদেশ। তবে আপনারা কি আখিরি নবীর উম্মত হইতে চান কিনা? তাহলে কি করবেন? এই যে দেখেন নবীর আদর্শ, নবীর শিক্ষা। নবীজি দাঁড়াইয়া রয়েছে, কোনো কথা কয় না, চাচার উপরে দিয়া বাতিজা কথা কয় না। আর অহনের দিনের গেলাম বাপের উপরে দাও কয়ালা, কয় না, ও কয় না, কথা কইতে বাপে কিছু, বাপে কইছে আরে বাপ দেশ না, বাপের ধমক মারে, তুমি কি জানো, তুমি কি জানো? হ্যাঁ, খুব ভালো জানে, বাপে জানে না। নবীজি চাচার উপরে দা কথা কয় না, দাঁড়ায় রয়েছে। আবু তালিব, জি, এ কি তোমার ভাতিজা? হ।
আমার খুব পছন্দ হয়েছে। মা খাদিজা বলেন, তোমার ভাতিজা আমার এখানে চাকরি করবে, এটা আমি চাই, তবে ব্যবসা বাণিজ্যে তো হিসাব কিতাব করতে হয়। তোমার ভাতিজার লেখাপড়া কি, লেখাপড়ার সার্টিফিকেট কি? আবু তালিব কয়, খাদিজা এই ব্যাপারে আমি দুর্বল, কারণ ভাতিজা জীবনে কোনোদিন বাবার মুখ দেখে নাই। লেখাপড়া কে করাবে? তার তো গর্ভ থাকতেই বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, লেখাপড়া কে করাবে? আমি তো লেখাপড়া করাইতে পারি নাই, আর আমার জানা মতো মাদ্রাসা স্কুল কলেজে যাইতেও আমি কোনোদিন দেখি নাই। এতে বোঝা যায় নবী কি লেখাপড়া জানে না। আচ্ছা, আসলে কি নবী লেখাপড়া জানে না? আপনাদের মত কি দেখি? সবাই বলতে হবে জানে। জানে, কারণ নবী এমন এক ভার্সিটির ছাত্র, যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষকও একজন। ভার্সিটিটা মক্কা নগরে, যারা হজ করতে গেছেন দেখছেন, যে ভার্সিটির নাম জাবালে নূর। জাবালে নূর, ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শিক্ষক একজন, ছাত্র একজন। এই ভার্সিটির অন্য কোন কোচিং সেন্টার নাই, এই ভার্সিটির ছাত্র হইব। অহন তো কোচিং সেন্টার বাইছে, যেখানে মনে হচ্ছে ভর্তি হইতে পারবেন, কোচিং করেন না, কিন্তু এই ভার্সিটির ভর্তি হওয়ার কোচিং সেন্টার নাই। খাদিজা ডাকতেছে, আবু তালিব লেখাপড়া? কয়, আমার জানা মতো লেখাপড়া করে নাই। তাইলে তো ব্যবসা দেউন যেত না। একটা চাকরি তোমার বাতিজারে ছাড়তাম না আমি, একটা চাকরি দেব। কি চাকরি? মরভূমিতে বেড়া বকরি দুম্বা উডেরে রাখালের দায়িত্ব দিব, ঘাস পানি খাওয়াইব। এটা কি তোমার বাতিজা পারবো? নবীজির চাচা একবার বাতিজার সুন্দর চেহারার দিকে চায়, আবার খাদিজার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়। ও খাদিজা, এই প্রখর রৌদ্র মরুভূমিতে আমার এই সোনার চেহারা, চাঁদের মতো চেহারা, মায়ার চেহারা, বাতিজাটা মা নাই বাবা নাই, আমি চাচা হইয়া এই বাতিজারে এই কষ্টের চাকরি দিতে পারি না। খাদিজা গো, আমি পারবো না, আমি রাজি হব না, এই রৌদ্রের চাকরি বাতিজা করতে পারবে না। আমার নবী দাঁড়াইছে, চাচা চাচা অনুমতি দেন, অনুমতি দেন চাচা, আমি পারবো। চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করি। চাচার অনুমতি নাই, চাচার অনুমতি ছাড়া চাকরি করতো না, আর ওখানের দিনে বাপের অনুমতিও নেয় না। ও আখি নবীর উম্মত, এই নবীর সুপারিশে যদি জান্নাতে যেতে চাও, মা বাবার অনুমতির বাইরে কোনো কাজ করো না। আমার নবী বলতেছে, চাচা অনুমতি দেন, আমি চাকরিটা করতে পারবো। চাচা আবু তালিব কই, বাতিজা তুমি পারবা? জি চাচা। তাইলে বাতিজা যাও, তুমি পারলে অনুমতি দিতে পারি, যাও, ঠিক আছে করো। খাদিজার বাড়িতে চাকরি নিলেন। সকালবেলা ডাকতেছে, যুবক মোহাম্মদ, ও খাদিজা তোমার ছাগল কয়টা, উট কয়টা, বেড়া কয়টা, দুম্বা কয়টা, আমারে গইনা বুঝাইয়া দাও, নাইলে দিবা 10টা। কইবা বলে আসিন 15টা। তাইলে আমি এটা তোমারে বুঝাইম কিভাবে? তোমার কয়টা কি আছে আমারে বুঝাইয়া দাও, আমি দায়িত্ব নেই, পরে আমি যেদিন চাকরি ছাইরা দিমু এই দিন তোমারে বুঝাইয়া দিমু। আচ্ছা কোন তো এই সিস্টেমটা কি সঠিক কিনা? খাদিজা কয়, আশ্চর্য, এই রাখাল তো জীবনে দেখি নাই। বুঝাইয়া দিতাম, পরে আমারে বুঝাইবো, করতে বুঝাইবো। যত রাখাল আমার ফার্মে চাকরি করে গেছে, বেড়া বকরি দুম্বা লয়ে গেলে প্রত্যেক দিন 2, 4, 5, 10টা বাঘে খাইছে, 4, 5টা হারায় গেছে। তে উনি যে কইতাছে গইনা নিব, গইনা বুঝাইবো, এটা কেমনে হইব? আশ্চর্য হয়ে গেছে প্রথম দিনের ব্যবহারে। ঠিক আছে, আপনিই গইনা লন। কিতাব লেখে নবীজি প্রথম ছাগলের ঘরে ঢুকছে, বকরির ঘর, বকরি ঘরে ঢুকে গন্তাছে নবী। ছাগল গন্তে 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 দেহে ছাগল হয়ে আছে 1200। ঘুমাই রয়েছেন আপনারা? ছাগল কয়শো? 4টা ছাগল লইয়া কালকা বাইরে আপনারা পাগল বানাই রেবো। 4টা ছাগল।